আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ফাইনাল প্রশ্ন নিয়ে হাজির হলাম। এভাবেই তোমাদের 100 মার্কের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। এই ওয়েতে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করছি। আমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে কিরকম, যে তোমার হচ্ছে ফুল মার্কস হচ্ছে 100, টাইম হচ্ছে 3 ঘন্টা থাকবে। এরকম এক নম্বরে থাকবে রিড দ্য টেক্সট অ্যাবাউট বিং হেল্পফুল অ্যান্ড কাইন্ড অ্যান্ড দেন অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ তোমার একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ অনুযায়ী তোমাকে এ আর বি এর অ্যান্সার করতে হবে। এ নাম্বারে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ তোমার কি করতে হবে, এই যে 4টা অপশন থাকবে, অপশন থেকে অ্যান্সার বের করে তোমাকে উত্তর করতে হবে। এই যে এখানে কিন্তু আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। 2 নম্বরে থাকবে, বিতে থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার থাকবে, তোমাকে কিন্তু কোশ্চেন অ্যান্সার দিতে হবে। 5টা কোশ্চেন অ্যান্সার থাকবে, তোমাদের সেগুলোর উত্তর করতে হবে। এরপরে এই যে দেখো, তার মানে এ আর বি, এ আর বিতে হচ্ছে একটা হচ্ছে তোমার এমসিকিউ আর একটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার, শেষ। 2 নম্বর যেটা আসবে সেটা হলো রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ 2ও হচ্ছে প্যাসেজ থাকবে এবং সেই অনুযায়ী তোমাদের এ, বি এবং সি, না এ আর বি এর অ্যান্সার করতে হবে। এতে হচ্ছে ট্রু ফলস, বিতে হচ্ছে ম্যাচিং। সো কিভাবে করতে হবে আমি কিন্তু এখানে অ্যান্সার দিয়েছি। 3 নম্বরে আসবে পয়েম, অর্থাৎ তোমাদের এরকম একটা বইয়ের একটা কবিতা অথবা বইয়ের বাইরেরও কোনো কবিতা থাকতে পারে। কবিতা থেকে তোমাদের মূলত এখানে অ্যান্সার করতে হবে এ বি সি। অর্থাৎ এতে থাকবে 3টা কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর তোমাকে করতে হবে এভাবে। আর বিতে থাকবে হচ্ছে ওই কবিতার কয়টা স্টানজা আছে সেটা তোমার কাছে জানতে চাইবে, তখন তুমি অ্যান্সার করবে। আর সিতে থাকবে হচ্ছে রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের মিল আছে, এরকম তোমাদের 1 2 3 4 5 6 এরকম 6টা বক্স থাকবে, তোমাকে রাইমিং ওয়ার্ড মিলিয়ে লিখতে হবে। সো এই হচ্ছে তোমাদের প্যাসেজের পার্ট। এরপরে আছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমাদের 4 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ এই পাঞ্চুয়েশন মার্কসগুলো দেওয়া থাকবে না, তোমাকে পাঞ্চুয়েশন মার্কসগুলো বসাতে হবে। পাশে হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ বের করতে হবে, অর্থাৎ এই একটা ছোট প্যাসেজের মতো দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে তোমাকে অ্যাডজেক্টিভ বের করতে হবে, অ্যাডজেক্টিভ বের করে সেটা বসাতে হবে এবং ওর সিনোনিম লিখতে হবে। তো এখানে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে, যেমন সেরিন, তারপরে তোমার জাইগ্যান্টিক, জেন্টেল, লাশ, ক্রিস্প, এগুলোর হচ্ছে সিনোনিম কিন্তু এখানে দেখিয়েছি। তারপর বিতে থাকবে হচ্ছে একটা কনভারসেশন এবং এখান থেকে তোমাকে 3টা সেন্টেন্স তোমার হচ্ছে কি করতে হবে, লিখতে হবে। এবং সেন্টেন্স লিখে হচ্ছে তোমার এই সেন্টেন্সের মধ্যে আবার 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে। অর্থাৎ এই যে তুমি 3টা সেন্টেন্স লিখবা, আবার 3টা সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাকে 5টা অ্যাডজেক্টিভ রাখতে হবে। সি নাম্বারে হচ্ছে প্যাসেজ পড়তে হবে এবং এই প্যাসেজ পড়ার পর তোমাকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং কোন নাউনকে রেফার করতেছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে, অ্যাডজেক্টিভ এবং নাউন। 6তে হচ্ছে তোমার ডাব্লিউএস, তোমার কি মোডাল, অর্থাৎ মোডালগুলো কি কি আছে, কোন মোডালে কোনটা বোঝাচ্ছে, কোনটা দ্বারা অব্লিগেশন বোঝাচ্ছে, কোনটা পসিবিলিটি বোঝাচ্ছে, এই জিনিসগুলো তোমাকে বলবে এবং সেই অনুযায়ী তোমাদের মোডালগুলো ইউজ করে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন। এরপরে রাইটিং পার্ট 7 নম্বরে তোমাদের হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আসতে পারে বা লেটার আসতে পারে। হ্যাঁ, তো অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর আসবে ডায়লগ অ্যান্ড সর্বশেষ হচ্ছে স্টোরি রাইটিং। এই 9টা কোশ্চেনের মাধ্যমে তোমাকে অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ওকে, সো আই উইল অ্যান্সার। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।